ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে আসাদ এডুকেয়ারে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পদার্থবিজ্ঞানের চলতড়িৎ অধ্যায়ের সার্কিট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। হয়তোবা এই টপিকসটা আলোচনা করতে গিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশনের উপর বেশ কয়েকটা ভিডিও হতে পারে, তোমাদেরকে অবশ্যই সেগুলো দেখতে হবে। যদি তোমরা সবগুলো ভিডিও দেখে থাকো তাহলে আশা করা যায় তোমাদের সার্কিট রিলেটেড যতগুলো প্রশ্ন আসে বা সার্কিট থেকে যতগুলো প্রশ্ন আসবে তোমাদের হয়তোবা সলিউশন করতে খুব একটা সমস্যা হবে না। তাই আমরা চ্যাপ্টারটাকে সহজ করার জন্য আমরা ভিডিওগুলোকে একটু ধারাবাহিকভাবে শিখব। অর্থাৎ আমরা প্রথমে একটু তুল্যরোধ বের করা শিখব, তারপরে তড়িৎ প্রবাহ বের করা শিখব, তারপর আরেকটু গভীরে যাব যে প্রতিটি রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ বা কি পরিমাণ ভোল্টেজ আমরা পাবো সেটা বের করা শিখব। তারপরে প্রতিটি রোধের ক্ষমতা কত, তড়িৎ শক্তি কত বা বিদ্যুৎ বিল কত আসবে, এই ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে করব। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং আমাদের এই টপিকস রিলেটেড যে কন্টেন্ট গুলো আমরা এই ভিডিও থেকেই শুরু করছি। তো শুরু করা যাক। দেখো, আমি আলোচনার শুরুতেই আমি একটা সার্কিট এঁকে রেখেছি। এখানে একটা সার্কিট দেয়া আছে। এখানে রোধ আছে মূলত 1 2 3 4 5টা রোধ আছে। আমাদের এই সার্কিট থেকে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তুল্যরোধ কত, তুল্যরোধটা আমাদেরকে বের করতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটাই মনে হয় একটু বেশি ইজি, কারণ বিদ্যুৎ প্রবাহের সূত্রটা হচ্ছে I = V/R। তো আমাদের আসল প্রশ্ন হচ্ছে মূলত 1 নম্বরে যে তুল্যরোধ কত। তো এটা আমরা কিভাবে শুরু করব? আমি আলোচনার শুরুতে একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা জানি যে তুল্যরোধের ক্ষেত্রে আমরা জানি যে বর্তনী 2 প্রকারের হয়। একটা হচ্ছে শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনী কি? একটা তারের সাথে আরেকটা যুক্ত হতেই থাকবে, লম্বা হবে। এবং সেক্ষেত্রে তুল্যরোধ বের করার সূত্রটা হচ্ছে যে RS = R1 + R2 + R3, অর্থাৎ যতগুলো রোধ আছে সবগুলো যোগ হয়। আরেকটা বর্তনী আছে, সেটা কি? সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এবং সমান্তরাল বর্তনীতে 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 এভাবে চলতে থাকে। তো এই সার্কিটটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো রোধ আছে কিন্তু রোধের নাম নাই। তো আমি করব কি, আলোচনার শুরুতেই আমি কিছু রোধের নাম দিয়ে দিব, তোমরা এরকম নামটা দিয়ে দিবা। আমি এখান থেকে শুরু করলাম যে এটা R1, এটাকে বললাম R2, এইটাকে বললাম R3, এইটাকে বললাম R4 আর এইটাকে বললাম R5। R1 R2 R3 R4 R5। এখানে আমরা প্রথমে খেয়াল করব যে এখানে বিদ্যুতের সোর্সটা কোত্থেকে, বিদ্যুৎটা কোথা থেকে বের হচ্ছে বা তড়িৎ কোষটা কই। ব্যাটারিটা সংযুক্ত আছে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে এটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমরা জানি বিদ্যুৎ চলাচল করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ এই বিদ্যুৎটা এই দিক থেকে যাবে, যাওয়ার পর সম্পূর্ণ বর্তনী হয়ে আবার এই জায়গায় ফিরে আসবে। তাহলে তোমরা দেখো যে বিদ্যুৎটা কিন্তু এই দিক দিয়ে যাবে না, বিদ্যুৎটা যাবে এই দিক দিয়ে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই দিক দিয়ে যখন বিদ্যুৎটা যাচ্ছে সে কিন্তু একটা তার পাইছে, এখানে 2টা বা 3টা তার নাই। এক্ষেত্রে একটা তারই পাচ্ছিল, প্রথমে R1 পেল, আচ্ছা ঠিক আছে। তারপরে আবার যখন যাচ্ছে তখন মাঝখানে আবার পেল কত? R2। তোমরা একটা বিষয় খেয়াল করো যে R1 এর সাথে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে R1 এর শেষ প্রান্তের সাথে R2 যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর সেটাও যাচ্ছিল, যাওয়ার পর যখন এই বিন্দুতে আসলো এখানে সে 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা জানি যতক্ষণ পর্যন্ত একটা তার থাকে ততক্ষণ পর্যন্ত সেটা শ্রেণীতে থাকে, কিন্তু যখনই এই কারেন্টটা আসে এই জায়গায় 2টা ভাগ হয়ে গেল, অর্থাৎ এইখান থেকে সমান্তরাল শুরু। আমি কি বলছি বুঝতে পারছো? যে এইখান থেকে এমনিতে যাচ্ছিল, যাওয়ার পর এই জায়গায় এসে কারেন্টটা 2 ভাগ হয়ে যাচ্ছে,
অর্থাৎ এই জায়গা থেকে সমান্তরালটা শুরু। তো আমরা এটা একটু পরে চিন্তা করি। আমরা এতটুকু শিওর হয়েছি যে R1 এবং R2 এরা পরস্পর শ্রেণীতে আছে। কারণ আমরা এভাবে চিন্তা করতে পারি, অনেকের সমস্যা হয় যে R1 এবং R2 তো একটা কমন পয়েন্ট আছে, তাহলে আরেকটা কমন পয়েন্ট এইদিকে আছে কি? আমরা একটু দেখি যে আরেকটা কমন পয়েন্ট পাওয়া সম্ভব না, কারণ মাঝখানে ব্যাটারি বা কোষ আছে। তার মানে R1 এবং R2 কখনো কমন পয়েন্ট থাকতে পারে না, এরা শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে আমরা যখন 1 নম্বরে সলভটা করব, আমরা বলবো R1 ও R2 শ্রেণীতে। তাহলে R1 এবং R2 যদি শ্রেণীতে থাকে, তাহলে R1 এবং R2 কে যদি আমি তুল্য রোধ করতে যাই, আমার সুবিধার্থে আমি R এর নিচে 1 2 দিলাম, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর মিলে একটা আমি পাচ্ছি। তার মানটা কত হবে? শ্রেণীতে আমরা জানি যোগ হয়, তাহলে R1 প্লাস R2। তাহলে R1 এর মান হচ্ছে কত? R1 এর মান হচ্ছে 2 আর R2 এর মান হচ্ছে 4 ওহম। তাহলে মোট কত আমি পেলাম? 6 ওহম। আমি এবার তোমাদের সুবিধার্থে করব কি, যে আমি যতটুকু পর্যন্ত সলভ করেছি ততটুকু পর্যন্ত সার্কিটটা আবার ড্র করি, দেখি কেমন হয়। সার্কিটটা এবার দেখো, সার্কিটটা কেমন হচ্ছে। R1 এবং R2 এখন আর দুইটা নাই, এই দুইটা মিলে হয়ে গেছে একটা, R12। তাহলে সার্কিটটা এখন এইরকম হবে। এই যে দেখো, এইখানে আমার থাকলো R12, আর এই জায়গায় আমি কোনো কাজ করিনি, তাহলে এই জায়গাটা ঠিকই থাকবে। এবং এখানে R3 আছে, এই জায়গায় আর এটা আছে, তাহলে এখানে থাকলো R4, এই জায়গায় R5, এই জায়গায় R3, আর এই জায়গায় হচ্ছে R12। আমি মানগুলো দিলাম না, কারণ মানগুলো আমরা এখান থেকে দেখে নিব। তাহলে আমি দেখতেছি যে R12 মিলে একটা পাওয়া গেছে। ওকে, ফাইন। এখন কি হচ্ছে, আবার আমরা একটা অ্যানালাইসিস করি। বিদ্যুৎটা এই দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর এই বিন্দুতে আসার পরে কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়েছে। তোমরা একটা বিষয় দেখো যে ভাগ হয়েছে 2 ভাগে, তার মানে সমান্তরাল যদি এখানে হয় তাহলে দুইটা তারের মধ্যে সমান্তরাল হবে, দুইটা রোধের মধ্যে। তাহলে সমান্তরাল শুরু হচ্ছে এইখান থেকে। তো এইখান থেকে তার কয়টা বের হয়েছে? 2টা। একটা তার এই দিকে, আরেকটা তার এই দিকে। একটা আসছে R3 হয়ে সোজা এই বিন্দুতে, আরেকটা আসছে R4 হয়ে সোজা এই বিন্দুতে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারবো যে বিদ্যুৎটা যেহেতু এই জায়গায় ভাগ হয়েছে, দুইটা তারে বিভক্ত হয়েছে, আবার এই দুইটা তার কোথায় গিয়ে জয়েন্ট লাগলো? এই দুইটা তার এখানে এসে জয়েন্ট লাগছে, যুক্ত হয়েছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরাটাই সমান্তরালে আছে। সমান্তরাল বলতে এই দুইটা ভাগ, R3 এবং R4। এখন আমরা চিন্তা করি যে সমান্তরাল যে হচ্ছে, R3 এর মাঝে কোনো ঝামেলা আছে? R3 কি তার কি আমরা জোড়া দিছি? দেখলাম যে না, R3 তে আমরা কোনো জোড়া দিইনি, এটা সরাসরি এখান থেকে এখান পর্যন্ত চলে আসছে। তাহলে R3 নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এখন R4 এর দিকে তাকাই। R4 এর তারটা এই দিক থেকে এই দিক আসার পথে আবার যখন এখানে আসবে, দেখতে পাচ্ছি যে আরো একটা রোধ মাঝখানে আছে। তার মানেটা কি? এই তারের সাথে আরেকটা রোধ যুক্ত হয়েছে। তার মানে আমরা আগে এই R3 এর কাজ করতে পারবো না, আমাদেরকে আগে R4 এবং R5 এর কাজ করতে হবে। কারণ আমরা দেখলাম সমান্তরাল রাখবে 2টা, কিন্তু এখানে রোধ আছে 3টা। তার মানে এই দুইটার কাজ আগে করতে হবে। তাহলে আবার আমরা বলবো R4 ও R5 শ্রেণীতে আছে। তাহলে R4-5 মিলে কয়টা হয়? তাহলে R4-5 মিলে হচ্ছে R4 প্লাস R5। তাহলে R4 এর মান হচ্ছে 3 ওহম আর R5 এর মান হচ্ছে 2 ওহম। তাহলে এটা যোগ করলে হয়ে যায় 5 ওহম। এখন আমরা একটু সার্কিটটা ড্র করব, সার্কিটটা কেমন হচ্ছে তোমরা দেখো। এবার সার্কিটটা হচ্ছে এমন যে এখান থেকে R3 আসতেছিল, আর এখান থেকে এই দুইটা ভাগ হয়েছে। এখন সার্কিটটা হয়ে গেছে R4 5 R3 এবং সরি, এই ব্যাটারিটা এই জায়গায় আছে, আর এইখানে আছে, আর এখানে আছে R12। হ্যাঁ,
তাহলে এখন আমরা আবার চিন্তা করব যে কারেন্টটা কোথায় ভাগ হয়েছিল। কারেন্টটা ভাগ হয়েছিল এই জায়গায় এবং শেষ হয়েছে এই জায়গায়। তাহলে এই যে R3 একটা রোধ আছে এবং R4-5 মিলে আমরা একটা রোধ পেলাম, তাহলে এই দুইটা রোধ এখন অবশ্যই অবশ্যই সমান্তরালে আছে। তাহলে আমরা লিখতে পারি যে R3 ও R4-5 সমান্তরালে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমরা লিখব যে R3-4-5 1/R3 plus 1/R4-5। তাহলে 1/R3 এর মান কত? R3 এর মান ছিল এখানে 6, তাহলে 1/6। আর 4-5 এর মান আমরা পেয়েছি এখানে 5, তাহলে এটার মান আসবে, এটার মান যদি আমরা একটু তাকাই তাহলে আসবে 11/30। তাহলে এটা হচ্ছে 1/R3-4-5। অতএব R3-4-5 এর মান আসবে, এটা উল্টে যাবে এবং এর মানটা আসবে 30/11 2.72 ওহম। তাহলে এখন রোধটা কেমন হলো? এখন এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এখন এই দুইটা মিলে যদি একটা হয় তাহলে আবার আমরা সার্কিটটা ড্র করি। সার্কিটটা কেমন হচ্ছে? এই সার্কিটটা হচ্ছে এখন এইরকম। এখানে একটা রোধ থাকবে আর এই পাশে আরেকটা রোধ থাকবে আর মাঝখানে ব্যাটারি থাকবে। এটা হচ্ছে R1, 1, 2 আর এটা হয়ে গেছে R3-4-5। তাহলে এখন বলো এই দুইটা রোধ কি আকারে আছে? এই দুইটা রোধ একটার সাথে আরেকটা তার যুক্ত হয়েছে, অর্থাৎ এরা শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখব এখানে R1, 2 ও R3-4-5 শ্রেণীতে আছে এবং শ্রেণীর ক্ষেত্রে আমরা RT যদি দেই যে টোটালটার তুল্য রোধ কত সেটা জাস্ট যোগ হবে। তাহলে R12 এর মান হচ্ছে, R12 এর মান আমরা পেয়েছি কত? R12 এর মান পেয়েছি আমরা 6 ওহম। তাহলে 6 প্লাস R3-4-5 এর মান আমরা পেয়েছি 2.72, তাহলে যোগ করলে হয়ে যায় 8.72 ওহম। তাহলে আমি প্রথম অবস্থায় তোমাদের সুবিধার জন্য ধাপে ধাপে আমি সার্কিট ড্র করেছি এবং তোমরা যদি কোনো সার্কিট সলভ করতে গিয়ে প্রবলেমে পড়ো যে সার্কিটটা একটু জটিল লাগতেছে, বুঝতে পারতেছি না কোথায় কি করব, তাহলে তোমরা এরকম ধাপে ধাপে চিত্র এঁকে এঁকে করতে পারো। তাহলে চিত্রটা অনেক সহজ হবে, সার্কিটটা তোমাদের করতে অনেক সহজ হবে। এভাবে আমরা তুল্য রোধ বের করব। তবে তোমাদেরকে একটা জায়গা বলে দেই, এই যে R3-4-5 যখন সমান্তরালে থাকবে তখন আমরা খাতায় এভাবে লিখব, ক্যালকুলেটরে করার সময় ইনভার্স প্রসেসে করা যায়। অর্থাৎ এই যে দেখো R3-4-5 যখন আমি করব, এটা জাস্ট এমসিকিউ তে তোমরা ফলো করবা যে R3-4-5 যখন আমি করব তখন সমান্তরালে করব R3 এর উপরে ইনভার্স, R4-5 এর উপরে ইনভার্স আর পুরাটার উপরে ইনভার্স। কারণ 1/R3 মানে কি? R3 এর উপর ইনভার্স। 1/R4-5 মানে কি? এটার উপর ইনভার্স। আর এটা যেহেতু পুরাটাই উল্টে দিতে হয় তাহলে পুরাটার উপরে ইনভার্স। এভাবে আমরা RT এর মান বের করব। তুল্য রোধটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের 2 নম্বর প্রশ্নে বলল যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ কত। বিদ্যুৎ প্রবাহ বের করার জন্য আমরা কি কি জানি? দেখো আমি এই জায়গাটাতে করতেছি। বিদ্যুৎ প্রবাহ বের করতে গেলে আমাদের সূত্র লাগে I = V/RT, টোটাল রোধ টোটাল ভোল্টেজ। তাহলে এখানে সম্পূর্ণটার জন্য ভোল্টেজ ছিল 12 ভোল্ট এবং টোটাল রোধ আসছে 8.72 আর এটা হবে অ্যাম্পিয়ার। এর অ্যানসারটা বের করলে যা আসবে তাই হবে এই সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ। তো এই ভাগ করলে এটার অ্যানসার আসবে 8.72, 1.37 অ্যাম্পিয়ার। এটার ভ্যালু আসবে 1.37 অ্যাম্পিয়ার। এভাবেই মূলত আমরা তড়িৎ প্রবাহ বের করব। তবে সার্কিটের একটা ম্যাথে আমাদেরকে যেটা মনে রাখতে হয় যে আমাদেরকে যাই করতে বলুক না কেন তুল্য রোধ ছাড়া অঙ্ক হবে এটার পসিবিলিটি খুবই কম। অর্থাৎ তুল্য রোধ আগে করাই লাগে, তারপরে বাকি কাজগুলো করতে হয়। তো এভাবেই সম্পূর্ণটার জন্য
তুল্যরোধ বের করবে। আমি একটু আবারও বলে দিই তোমাদের সুবিধার জন্য, যে এই রোধটা এই দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর দুইটা ভাগে বিভক্ত হয়েছে, তাই এই দুইটা হয়ে গেছে সিরিজ, এবং এই দুইটা সিরিজের সাথে এটা পুরোটাই সমান্তরালে ছিল, এবং এই দুইটা সিরিজে ছিল, এবং পরবর্তীতে সম্পূর্ণটাই শ্রেণীতে আছে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট একটা গাণিতিক সমস্যা। এরপরে আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।